নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের এখানে এই যে 2 বাটি মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই চালটাকে ভালো করে ধুয়ে আমি একটা ভেজ রাইস তৈরি করব। তাহলে চলুন চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে, আর এদিকে এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে একটু জল বসিয়ে দিয়েছি। জলটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার এই ফুটন্ত জলের মধ্যেই চালটাকে আমি দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো একটু নুন দিয়ে ভালো করে নেড়ে এটাকে আমি 30% মতো সিদ্ধ করে নেবো। যেই এক ফুট দেবে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে বিরিয়ানির চালের মতো ভাতটাকে রেডি করে নেব। ফুটন্ত চালের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে আতপ চাল এটা যাতে জড়িয়ে না যায়। ভেজ রাইসের জন্য আমার ভাতটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। চলুন এবার রান্নাটা শুরু করি। ভেজ রাইস তৈরি করার জন্য আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। একবার এই তেলটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার। আর এখানে কয়েক টুকরো পনির কেটে নিয়েছি। পনিরটায় নুন মাখিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। পনিরগুলো সাদা তেল আর বাটারের মধ্যে আমি ভেজে নিলাম। এই যে এই তেলের মধ্যে আমি কিছু সবজি ভেজে নেব। একদম প্রথমে আমি কয়েক টুকরো ফুলকপি আর একটু ব্রোকলি একটু ভেজে নিচ্ছি। ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন। ফুলকপি আর ব্রকলিগুলো খুব ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কিছুটা কেটে রাখা গাজর। একসঙ্গেই ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি আর ক্যাপসিকাম। সমস্ত সবজিগুলোকে আবার আমি গ্যাস কম করে ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত সবজিগুলোকে আমি খুব ভালো করে একটু ভেজে নিলাম। এবারে এই তেল আর বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে। জিরে ফোড়ন দিলাম। রাইসের মধ্যে জিরেটা দিচ্ছি, জিরে রাইসের মতো লাগবে টেস্ট। আর দিয়ে দিচ্ছি একটু গ্রেট করা আদা। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু থেতো করা গোলমরিচ। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করা গরম মশলা। গরম মশলা বলতে এখানে দারচিনি আর লবঙ্গ এলাচ আছে। দিয়ে এবার আমি সব একসঙ্গে একটু ভেজে দিচ্ছি। আমি আরো সামান্য একটু নুন দিয়ে দিলাম। সব দেয়া হয়ে গেল। এবার এই রান্না করে রাখা রাইসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব আলতো করে করে এটাকে নেড়ে দিতে হবে। বেশি খুন্তি দিয়ে নাড়লে পরে ভাতটা আবার দলা পাকিয়ে যেতে পারে। ওই
পেছনে এইভাবে ঝাড়িয়ে ঝাড়িয়ে দিলে পরে সব জায়গায় মিশে যাবে। এবার আমি ওপর দিয়ে দিচ্ছি একটু সামান্য ঘি। ঘিটা দিয়ে একটু, পুরো কড়াই ভর্তি হয়ে গেছে। দেখুন কি কত সুন্দর সফট হয়ে গেছে, সমস্ত সবজি চাল সব সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি একটু মিষ্টি, চিনি। একটু চিনি না দিলে পরে টেস্টটা ঠিক আসবে না। এবারে দিয়ে দিচ্ছি আমি এই ভেজে রাখা পনিরগুলো। পনিরের সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কিশমিশ। কিশমিশ দেওয়া হয়েছে, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু। সবই প্রায় দেওয়া হয়ে গেছে। এবার খুব সামান্য একটু জল আমি ঠিক হাতের ডগা দিয়ে এইভাবে চারিদিকে দিয়ে, একদম অল্প, এগুলো আপাতত আর নাড়ছি না, একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটা কম করে এখন 3-4 মিনিট দমে রান্না হোক, তারপর ফেরত এসে আবার দেখাচ্ছি। হালকা জলের ছিটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম ঢেকে। এই যে ঢাকনার মুখটাও আমি লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। এবারে আমি ঢাকাটা খুলছি, ভাপে কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখার জন্য। ঘিটা দেবার পরে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিলাম। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে আবার একটু ঢাকা দিয়ে রাখছি। যত ঢাকা দেয়া হবে ভাতটা তত সফট হবে, বিরিয়ানির মতো। 2 মিনিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। দেখুন কত সুন্দর। রান্না করলাম ভেজ রাইস, আপনারা দেখলেন কিভাবে বানালাম। এভাবে আপনারাও রান্না করে খাবেন। আমি সঙ্গে বানিয়েছি চিকেন কষা। এই ভেজ রাইস, আলুর দম, ডিম কষা, চিকেন কষা যা কিছু দিয়ে খেতে পারেন। এটা একটা নিরামিষ রেসিপি। আপনারা চাইলে নিরামিষ পনিরের তরকারি দিয়েও এটা খেতে পারেন। বানালাম, দেখলেন কিভাবে বানালাম। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।